আজকে আপনাদের কথা রাস্তাটা নেরি কুত্তা শুনবে না। এক প্যাকেট বিস্কুট নিয়ে যান, একটা নেরি কুত্তাকে ডাকেন, সে কুত্তা আপনার দিকে তাকাবে না। এত পাপ আপনারা করেছেন না, ভগবান আপনাদের পাপের বোঝা সইতে সইতে ভগবানও পাগল হয়ে যাচ্ছে। পরিষেবা নিতে এসে কেউ হয়রানির শিকার হলে বাকলা তুলে নেওয়া হবে। জলপাইগুড়ি পুরসভা দপ্তরে অভিযান চালানোর পর চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা বাপি গোস্বামী। দাদাগিরিটা বন্ধ করেন। বুধবার দুপুরে পুরসভা দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায় বিজেপি। পুরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে সরব হন তারা। অমৃত পানীয় জল প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়। পাশাপাশি বেহাল পুরো পরিষেবা নিয়ে স্লোগান তোলেন বিজেপি নেতাকর্মীরা। অবিলম্বে চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির পদত্যাগও দাবি করেন তারা। কারো দিন সমান যায় না। 3 মাস আগে মনে করছিলেন আমরাই ডন জলপাইগুড়ির, আমরা যা বলবো সব। আজকে আপনাদের কথা রাস্তাটা নেরি কুত্তা শুনবে না। এই দাদাগিরিটা বন্ধ করেন, অহংকারটা বন্ধ করেন, সভ্য হন, শহরের বুকে থাকবেন। আগামী দিন পুরসভায় কোনো মানুষ যদি হয়রানি হয়, কোনো মানুষের কাছে যদি পয়সা চাওয়া হয়, কোনো মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হয়, যে নিবে, যে সরকারি আধিকারিক কাউন্সিলর নিবে, তাকে এই গেটের সামনে দড়ি দিয়ে বেঁধে যা ধোলাই দেওয়ার আমরা ধোলাই দিয়ে দেবো। এটুকু বলার ছিল। বন্দে মাতরম। পৌরসভা অভিযানের এই মিছিলে দলে দলে যোগ দিন। এটা জানে না, ইনফরমেশন দেওয়া ছিল। ট্রেনিং এ কি শেষ? ওটা নিচে ওকে টাকা তৃণমূল আমলে বিএলআরও অফিসে তোলাবাজি, ভয় দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগে মজনু মোহাম্মদ নামের এক যুবককে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। কোর্টে তোলার পর 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। কৃষ্ণদাস যেমন মাফিয়া ছিল, তেমনি মজনু মোহাম্মদ হাটাপুকুর এরিয়া রাজগঞ্জ ব্লকের মধ্যে একজন মাফিয়া নামে পরিচিতি। দাদাগিরি ট্যাক্স নিত, এমনকি ভোটের আগে বিভিন্ন বুথে ডাইরেক্ট রিভলভার নিয়ে যেত। এফআইআর অনুযায়ী বিগত শাসক দলের নাম করে ভয় দেখিয়ে মহুরিদের কাছ থেকে ফাটাপুকুরের বাসিন্দা মজনু টাকা আদায় করত বলে অভিযোগ। পালা বদলের পর অবশেষে গ্রেপ্তার। মঙ্গলবার রাতে মজনুকে ফাটাপুকুরেরই একটি ধাবা থেকে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার জলপাইগুড়ি কোর্টে তোলা হলে 4 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগেও মজনুর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা হয়েছিল, তবে তখন পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ। বিজেপির যুবনেতা সিদ্ধার্থ পণ্ডিত জানান, মজনু তৃণমূল করত, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি আধিকারিকের দপ্তরে দাদাগিরি ট্যাক্স আদায় করত। অবশ্য মজনুর পরিবার এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। অফিসে, রাজগঞ্জ বিএলআর অফিসে অনেক আমাদের মহুরিদের কাছ থেকে এবং কি সাধারণ মানুষের কাছ থেকেও জমি জায়গার বিষয় নিয়ে, জমির কাগজপত্র করে দিবে, কাজ করে দিবে বিষয় নিয়ে লক্ষ লক্ষ টাকা হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে সে লুট করেছে মানুষের কাছ থেকে। আর গরিব মানুষের উপরে নানানভাবে জমি জায়গার কাগজপত্র নিয়ে টর্চারিং করেছে। আমরা থানায় ওর নামে 2-1টা কেসও করেছি। বিজেপি সরকার আসার পরেও আমরা 2-3টা কেস করেছি ওর নামে। আবার মাস পিটিশন, বিএলআর অফিসের সব মহিলা মিলে মাস পিটিশন দিয়েছি। ওর কাছে আর্মস আছে, কিন্তু আমরা এতদিন বলতাম, পুলিশ কানে দিত না। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন ও পালিয়ে বেড়াচ্ছে।